হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজিজুল হাকিম রনি, এডুটেক এলিভেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে গতি আছে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গতি, যেটা হচ্ছে ফিজিক্স সেকেন্ড চ্যাপ্টার, ক্লাস 9-10 এর বইয়ের। তো মোশন। তো আমরা এখানে থেকে দেখতে পাচ্ছি যে কিছু টপিক লিখে রাখছি। প্রথমত আমরা আজকে বুঝাবো যে কি কি টপিক নিয়ে আসলে আমাদের গতি চ্যাপ্টারটা শুরু হয়েছে এবং ক্লাস 9-10 এর মধ্যে সীমাবদ্ধ, কোন কোন টপিক গুলা নিয়ে আমরা আলোচনা করব, এবং আমি চেষ্টা করব ইচ অ্যান্ড এভরি টপিক সুন্দরভাবে গুছিয়ে বলার। এবং তোমরা ভালো করেই জানো যে এই চ্যাপ্টারটা বুঝতে অনেকেরই অসুবিধা হয়, প্লাস ম্যাথ গুলো করতেও অনেক অসুবিধা হয়। প্রথমত সমস্যা হয় কারণ বেসিক ভালো ক্লিয়ার না থাকলে যেটা হয় যে ম্যাথ গুলা করতে অসুবিধা হয়, কোন ম্যাথে কোন সূত্র ইউজ করব, কোন সূত্র কিভাবে আসছে, ফর্মুলা গুলা আসলে ইউজেস গুলা আমরা সঠিকভাবে জানি না বিধায় এই সমস্যাগুলো হয়ে থাকে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই সেই বিষয়গুলো এখানে আমরা লিখে রাখছি প্রথমে শুরুর দিকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে শুরুর দিকে আমরা চ্যাপ্টারের একটা আউটলাইন দিয়ে রাখছি। তো প্রথমে আসি আমরা প্রসঙ্গ কাঠামো বা বস্তু, এটা সম্পর্কে আমরা জানবো এই চ্যাপ্টারের শুরু থেকেই। দেন হচ্ছে অবস্থান, যেটা না জানলে এই চ্যাপ্টারে আসলে কিছুই বুঝতে পারবো না। অবস্থান জিনিসটা কি, বা স্থিতি জিনিসটা কি, গতি জিনিসটা কি, এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আসি বিভিন্ন প্রকার গতি। বিভিন্ন প্রকার গতি বলতে যেমন ধরো আমি চেয়ারে বসে আছি, চেয়ারে বসে থাকার ফলে আমি হচ্ছে চেয়ার, অনেকের পোর্টেবল চেয়ার আছে, নর্মাল আরএফএল এর চেয়ার না, নর্মাল পোর্টেবল চেয়ার গুলো যেগুলো হয় কি ঘুরতে পারো। ঠিক আছে, এই চেয়ার গুলো হচ্ছে ঘোরা যায়। তো এই ঘোরার ফলে কি হয় যে ঘূর্ণন গতি ক্রিয়েট করা যায়। বা আমি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যদি আমি বাসার দিকে 10 মিটার হেঁটে যাই, সেটা হবে কি রৈখিক গতির একটাই। ঘূর্ণন গতির সব থেকে ভালো উদাহরণ ফ্যান। চলন গতি, পর্যায়বৃত্ত গতি সম্পর্কে অনেকেই অনেক ধারণা আছে, বাট আমি একদম সহজ এবং সিম্পল ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর আছে সরল স্পন্দন গতি, যেটা নিয়ে অনেকের মাথা ব্যথার কারণ হয়ে থাকে। অনেক সহজভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে সরল স্পন্দন গতি বা দোলক গতি কি জিনিস, দোলক কিভাবে ঘোরে, বা হচ্ছে উদাহরণের মাধ্যমে তোমাদেরকে সিম্পলিফাই করে দিব। লাইক তোমার দোলন গতি, যেটা হচ্ছে আমরা দুলতেছি। দোলনায় তোমরা অনেক ক্ষেত্রে কি হয়, দোলো মানে একজন কি হয় পিছন থেকে ধাক্কা মারে, আর একজন কি হয় সে বসে থাকে এবং দোল খেতে থাকে। এই এই ধরনের গতিগুলোকে আমরা সরল স্পন্দন গতি বলে থাকি। ঠিক আছে। তারপরে স্কেলার রাশি কি জিনিস, ভেক্টর রাশি। এরপরে আমরা রাশি নিয়ে আলোচনা করব। রাশি আসলে মেজারমেন্ট, মানে হচ্ছে পরিমাপ জগতে যত কিছু আসুক না কেন সবকিছু রাশি দিয়ে পরিমাপ করা হয়। এখন তুমি একটা দোকানে গেছো, দোকানে গিয়ে কি বলবা যে ভাই আপনি আমাকে 1 কেজি ডিম দেন, এটা কি বলবা? বলবা না। তুমি কি বলবা? 1 হালি ডিম দেন বা 1 ডজন ডিম দেন। ঠিক আছে। আবার তুমি কি করতেছো যে তোমার স্কুল থেকে তোমার বাসা পর্যন্ত যেতে 10 মিটার লাগে। এখন 10 মিটার কি উত্তর দিকে না দক্ষিণ দিকে না পূর্ব দিকে না পশ্চিম দিকে না উপরে না নিচে, এই দিকগুলো কিন্তু আমাদেরকে উম বুঝতে হবে। তো এই রাশিকে মেইনলি আমরা দুইটা ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে একটা স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। তো স্কেলার রাশি যেটা হচ্ছে শুধু মান দিলেই হবে। যেমন ধরো 1 হালি ডিম, এটাকে আমরা বোঝাইতে গেলে আমাদেরকে 1 হালি উত্তর দিকে ডিম দিবেন এটা বলবো, নাকি 1 হালি দক্ষিণ দিকে ডিম দিবেন এটা বলবো? কিছুই বলবো না, আমরা বলবো 1 হালি ডিম দেন, তাহলে দোকানদার কিন্তু বুঝতে পারবে। আবার ধরো কারো কাছে তুমি দুধ কিনতে গেছো, দুধ কিনতে গেলে কি হবে, 1 লিটার দুধ দেন। ঠিক আছে। তো সেখানে আমাদেরকে দিক নির্ণয় করার বা দিক নির্দেশনা দেওয়ার কোনো দরকার হয় না। আবার ভেক্টর রাশিগুলা যখন তুমি তোমার বাসা থেকে তোমার স্কুলের দিকে আসো, তখন দেখা যায় কি তোমার বাসা থেকে তোমার স্কুল ধরো 1 কিলোমিটার। এখন এটা কি উত্তর দিকে না দক্ষিণ দিকে না উপরে না নিচে, তুমি প্লেনে কোন দিকে যাবা, সেটা ডিপেন্ড করবে কিসের উপর? দিকের উপরে। ঠিক আছে। তো তোমার বাসা সাপোজ হচ্ছে তুমি ধরলা যে তোমার বাসা এখানে, তোমার তোমার হচ্ছে স্কুল এখানে। ঠিক আছে। তো তুমি কি এভাবেও যেতে পারো, এভাবেও যেতে পারো, আবার সোজা ভাবেও যেতে পারো, আবার কি অনেক উপায়ে যেতে পারো। তো এই এই হচ্ছে আমার বিষয়। ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে।
তারপরে আসে হচ্ছে তোমার ডিফারেন্ট টার্মস, যেখানে হচ্ছে দূরত্ব সরণ নিয়ে আলোচনা করছি আমরা, তারপরে দ্রুতি বেগ নিয়ে আলোচনা করছি যেখানে তাৎক্ষণিক দ্রুতি বা গড় দ্রুতি যেগুলা নিয়ে তোমার হয় সব সময় স্টুডেন্টরা দেখা যায় কি যে ভয়ে থাকে যে এই জিনিসগুলো আসলে কি আমি বুঝতে পারতেছি না, বা এরকম কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে বাউন্স বলের মতো, যখন স্টার্ক বল করে তখন কি বাউন্সার যখন দিবে তখন কি তোমার মাথার উপর দিয়ে যাবে একদম সাউ করে। তো এই জিনিসগুলো এত আহামরি কঠিন জিনিস না, আমি একদম সহজ করে বুঝিয়ে দিব। তারপর আছে ত্বরণ ও মন্দনের মধ্যে পার্থক্য, আমি একদম এক্স্যাক্টলি পার্থক্য করে করে দেখিয়ে দিয়েছি যে কিভাবে কিভাবে তুমি এই জিনিসগুলোকে ডিফাইন করতে পারো। এরপরে কি আছে, আমরা গতি ও সমীকরণ, এই সমীকরণ গুলোই হচ্ছে মেন। তোমরা কিন্তু অনেকে কি করে মুখস্থ করে, গতির যে 5টা সমীকরণ আছে সেগুলো ঠাটা মুখস্থ করে ফেলে। আসলে মুখস্থ করার কিছুই নাই। ম্যাথ মানেই হচ্ছে কি মনে রাখার বিষয়, মনে রাখার বিদ্যা। এটা যত সুন্দরভাবে তুমি মনে গুছিয়ে মনে রাখতে পারবে ততই তোমার জন্য ভালো এবং উপকার। এবং সব থেকে বেশি ভুল যেটা করে মানুষ, না জেনেই না বুঝেই সেই জিনিসগুলাকে ক্যাপচার করার ট্রাই করে যে আমি এটা মুখস্থ করব। মুখস্থ না ভাই, নর্মাল বিষয় এগুলো। তুমি যদি বুঝে সূত্রগুলো কোথা থেকে আসছে, কিভাবে এর ফরমেশনটা কিভাবে হয়, এই জিনিসগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে আলটিমেটলি তোমার কিন্তু কোনো দরকার নাই মুখস্থ করার। তারপর হচ্ছে উপর থেকে কোনো বস্তু যদি নিচের দিকে পড়ে, বা নিচ থেকে কোনো বস্তু তুমি ঢিল মেরে উপর দিকে পাঠালে সেটার কিভাবে কি হবে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর যে সূত্র বা অভিকর্ষ যে সূত্রগুলো, সেগুলো আমরা কিন্তু এখান থেকে সুন্দরভাবে দেখে নিতে পারবো। তারপরে আমরা কিছু গাণিতিক সমস্যাবলী দেখব, এবং লেখ চিত্রগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে লেখ চিত্র। ঠিক আছে, এই লেখ চিত্রগুলো নিয়ে মানুষজন অনেক প্যারা খায়। এই প্যারা খাওয়ার কিছু নাই ভাই, একদম ইজি টেকনিক্সে আমরা সলভ গুলো করে ফেলবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। আজকে জাস্ট আউটলাইনটা দিয়ে রাখলাম যে কিভাবে আমরা এই গতি চ্যাপ্টারটা শুরু করব, সেটার একটা আউটলাইন দিয়ে রাখলাম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাস থেকে আমরা একদম শুরু থেকে বুঝে নেবো যে কিভাবে শুরু করা যায়। ওকে।